তৃণমূলের শহীদ দিবসের দিনই ইডির কড়া অ্যাকশন। এবার বাজেয়াপ্ত কোটি কোটি টাকা। প্রাথমিক নিয়োগ মামলায় এবার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘদিন ধরেই এই মামলা নিয়ে উত্তর রাজ্য তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার এই মামলাতেই মোটা টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অনেক দিন ধরেই ইডি এবং সিবিআইয়ের নজরে রয়েছে টেটের ওএমআর মূল্যায়নকারী সংস্থা এস বসু রায়। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে এই সংস্থারই প্রায় কোটি টাকার সম্পত্তি আজকে বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে নগদ এবং নানান ব্যাংকে থাকা ফিক্সড ডিপোজিট রয়েছে বলে খবর। 2014 সালের টেট পরীক্ষার ওএমআর সিট মূল্যায়ন ও স্ক্যানিংয়ের দায়িত্ব ছিল এস বসু রায় সংস্থার হাতে। সিবিআই জানিয়েছিল প্রাথমিক নিয়োগ মামলায় এইগুলি অত্যন্ত জরুরি নথি, তবে সেই জরুরি নথিগুলি ওই সংস্থা নষ্ট করে দেয় বলে জানা যাচ্ছে। ওএমআরের বিষয়ে সিবিআইয়ের তরফ থেকে আদালতকে জানানো হয় ওএমআর স্ক্যান করে যে সার্ভারে রাখা হয়েছিল সেটি 2017 সালে ওই সংস্থা বদলে দেয়। শুধু তাই নয়, সার্ভার ক্র্যাশ করায় সেটি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলারও নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধান। এ কথা শোনার পর কলকাতা হাইকোর্টের তরফ থেকে পাল্টা জানানো হয় ডিজিটাইড তথ্য কোনো দিন নষ্ট হয় না, দরকার হলে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হোক, তবে তথ্য উদ্ধার করতে হবে। অন্যদিকে ইডির তরফ থেকে এস বসু রায় সংস্থার কয়েকজন হিসাবরক্ষক এবং কর্মচারীকে তলব করা হয় এবং জেরা করা হয়। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার দুজনকে জেলে গিয়েও জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এবার এই সংস্থারই প্রায় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর এই মামলা কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।